আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সবাই একটু দ্রুত হাজির হও। সবাইকে নিয়ে ভাইয়া একসাথে ক্লাসটা শুরু করতে চাচ্ছি। অ্যানালজির একটা গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগতম। হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে ভাইয়া ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। 1 ঘন্টা লাগবে। সো এই 1টা ঘন্টা লাইফের বেস্ট সময় হোক। সবাইকে রেডি? সবাইকে একটু মেনশন দিয়ে দাও। সবাইকে একটু মেনশন দিয়ে দাও, ঠিক আছে? মডেলটা মডেল টেস্ট এখন ভালো রাখার দরকার নাই। প্রস্তুতি তো অগোছালো, তাই না? আমার সাথে গোছাই নাও আগে জিনিসগুলোকে। 25 তারিখ পর্যন্ত জিনিসগুলো গোছাই নাও ভাই। আর একটা ক্লাসও মিস দিবা না। প্রত্যেকটা ক্লাসে ভালো ভালো কিছু পাবা, শেখার মতো জিনিস পাবা, পরীক্ষা আসার মতো জিনিস পাবা। সকালে উঠছিলাম, আমি আবার ঘুম চলে আসছে। কথা বুঝছো? আমি উঠছিলাম, আবার ঘুম চলে আসছে। কঠিন লেভেলের একটা প্যারায়। এই সময় পাইছি, ভার্সিটির ক্লাস করে আসলাম মাত্র। ক্লাস করে এসে চিন্তা করলাম যে 12টা থেকে একটা শিডিউলটা ফাঁকা আছে, ওই শিডিউলে একটা ক্লাস দিয়ে দিই। সবাই রেডি? মাত্র 10 জন আসছো মাত্র। ইউটিউবে সাজাই দেন। ওকে সোহিনী, সাজাই দেবো না। আসো আমরা শুরু করি তাহলে। অ্যানালজি আমরা তোমাকে 100টা দিয়েছি, ওই 100টা পরে পড়বা। ওই 100টা পড়তে সহজ হবে যদি এই ক্লাসটা করো। আর ক্লাসটা না করলে ওই 100টা পড়ে লাভ নাই। হিজিবিজি অবস্থা তৈরি হয়ে যাবে। এখানে আমি গোছাই দিচ্ছি সবকিছু, ঠিক আছে? এখানে আমি 8টা স্টেপ পড়াবো। 8টা স্টেপের মধ্যে প্রথম স্টেপটা কম গুরুত্বপূর্ণ না, ওইটাও গুরুত্বপূর্ণ, কিন্তু ওইটা জানার জন্য সিনোনিম অ্যান্টোনিম জানা লাগে, ভোকাবুলারি জানা লাগে। তার মানে সিনোনিম অ্যান্টোনিম আমরা পড়াইছি, ঠিক আছে? কিন্তু এছাড়াও সিনোনিম অ্যান্টোনিম ছাড়াও তোমার 7টা ধাপ থেকে প্রশ্ন আসতে পারে, সবচাইতে সম্ভাবনা বেশি। এর বাইরেও আসতে পারে, খুব কম আসে, কিন্তু এই 7টা ধাপ থেকে প্রশ্ন আসবে। 1 নাম্বার ধাপটা আমি পড়াইছি তোমাকে। ইয়াতে যদি সিনোনিম জোড়া থাকে তাহলে তুমি অপশনেও সিনোনিম জোড়া খুঁজবা। প্রশ্নে যদি সিনোনিম জোড়া থাকে অপশনে তুমি সিনোনিম জোড়া খুঁজবা। অপশনে যদি অ্যান্টোনিম জোড়া থাকে, সরি, প্রশ্নে যদি অ্যান্টোনিম জোড়া থাকে তুমি অপশনে অ্যান্টোনিম জোড়া খুঁজবা। যেমন দেওয়া আছে লাভ। এই লাভ শব্দের অর্থ কি? ভালোবাসা। এরকম দিবে তোমাকে। লাভ এরকম দিয়ে, বা এরকম দুইটা দুইটা চারটা থাকতে পারে, বা দুইটা থাকতে পারে, দিয়ে দিবে অ্যাডর। লাভ মানে ভালোবাসা, অ্যাডর মানে প্রিয় বা ভালোবাসা। যে সিনোনিম জিনিসটা, এখন জিনিসটা সিনোনিম হলে তোমাকে অপশনেও খুঁজতে হবে। এ বি সি ডি 4টা অপশনে খুঁজতে হবে তোমাকে সিনোনিম জোড়া, ঠিক আছে? তাহলে আরেকটা সিনোনিম জোড়া আছে, মনে করো এইভাবে। কি কি? অ্যাবর মানে ঘৃণা করা, ABHOR, অ্যাবর মানে ঘৃণা করা। তারপরে ডিটেস্ট মানে ঘৃণা করা। এরকম দেখবা তুমি অপশনেও। ডিটেস্ট, DETE আছে, ডিটেস্ট মানে ঘৃণা করা। লোয়াদে মানে ঘৃণা করা। তাহলে সিনোনিম অ্যান্টোনিম জানলে এই প্রথম টেকনিকের অ্যান্সার করতে পারবা। এটা নিয়ে আমি আর মাথা ঘামাচ্ছি না। এখন আরো 64টা আমি শিখবো। আসো 2 নাম্বারে, ওয়ার্কারের সাথে ওয়ার্ক প্লেসের রিলেশনশিপ কি ভাইয়া? বাংলা অর্থ জানা লাগবে না, তোমরা বাংলা অর্থের জন্য পাগল হয়ে যাও। এই ধাপগুলোতে বাংলা অর্থ জানা লাগবে না, এমনি নর্মালি জানো তুমি। এই জিনিসগুলো টাটকা মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? আসো আমরা ট্রাই করি। ওয়েটার, ভাইয়া ওয়েটার এর কর্মস্থল রেস্টুরেন্ট। তার মানে একজন ওয়েটার রেস্টুরেন্টে কাজ করে। তারপরে পর্টার, পর্টার কাজ করে কোথায়? টার্মিনালে। তাহলে পর্টার কোথায় কাজ করে? টার্মিনালে কাজ করে। চাইলে তুমি অর্থ জানতে পারো, না জানলে সমস্যা নেই, আমরা অর্থ শিখি না এগুলার। পর্টার টার্মিনালে কাজ করে, ওয়েটার রেস্টুরেন্টে কাজ করে, এভাবে শিখতাম আমরা। তারপরে দেখো ভাইয়া, গ্লাডিয়েটর, গ্লাডিয়েটর অ্যারিনাতে কাজ করে। গ্লাডিয়েটর অ্যারিনাতে কাজ করে। গ্লাডিয়েটর মানে প্রাচীন মোগল সাম্রাজ্য, ঠিক আছে? তাহলে প্রাচীন মোগল সাম্রাজ্যের লোকেরা
অ্যারিনাতে কাজ করতো। এগুলা অর্থ মুখস্থ করার কোনো মানে হয় না, এভাবে মুখস্থ করে ফেলবা। গ্ল্যাডিয়েটর অ্যারিনাতে কাজ করতো, গ্ল্যাডিয়েটর অ্যারিনাতে কাজ করে, গ্ল্যাডিয়েটর অ্যারিনাতে কাজ করে। শেফ কিচেনে কাজ করে। তাহলে দেখো একজন ওয়ার্কার আর তার কর্মস্থল, ওয়ার্কার আর ওয়ার্কারের কর্মস্থল, তার মানে ওয়ার্ক প্লেস, ঠিক আছে। তাহলে শেফ কাজ করে কোথায়? কিচেনে কাজ করে। শেফ কোথায় কাজ করে? কিচেনে কাজ করে। অ্যানালিসিস তো মিলানো মিলানো খেলা, হ্যাঁ মিলানো মিলানো খেলা। দেখো তোমার প্রশ্নে থাকবে ওয়েটার রেস্টুরেন্ট, ওয়েটার রেস্টুরেন্টে কাজ করে। তাহলে আরো একটা জিনিস বের করতে হবে তোমাকে, যে জিনিসটা তারা বোঝায়, মনে করো শেফ, শেফের কাজ হচ্ছে কিচেনে কাজ করা। এভাবে জোড়াগুলা মিলাতে হবে, সবগুলা জোড়াতে আছে, তার মানে এগুলা একটা থাকলে অন্য একটা থাকতে পারে অপশনে, ঠিক আছে। তাহলে শেফ কোথায় কাজ করে? কিচেনে কাজ করে। তারপরে দেখো ভাইয়া কি বলছে, ডক্টর বা ফিজিশিয়ান কোথায় কাজ করে? ডাক্তার বা ফিজিশিয়ানের কর্মস্থল বা কাজ করে তারা হাসপাতালে বা ইনফার্মারিতে, ঠিক আছে। হসপিটাল বা ইনফার্মারিতে তারা কাজ করে। আর জজ, জজের কাজ কোথায়? কোর্ট হাউসে। জজের কাজ কোথায়? কোর্ট হাউসে বা কোর্টে, ঠিক আছে। অ্যাক্টর, অ্যাক্টর কোথায় কাজ করে? স্টেজে কাজ করে বা স্টেজে পারফর্ম করে। তাহলে অ্যাক্টর কোথায় কাজ করে? স্টেজে কাজ করে বা স্টেজে পারফর্ম করে। তারপরে স্কেটার, স্কেটার কোথায় কাজ করে? রিংকে কাজ করে। স্কেটার মানে হচ্ছে স্কেট করা বরফের মধ্যে, ঠিক আছে, বরফের মধ্যে স্কেট করা, ঘুরে বেড়ানো। তো স্কেটার, স্কেটারের কাজ কোথায়? বরফে, বরফের ভিতরে যে দৌড়ায় বা কাজ করে তাকে বলে স্কেটার। তাহলে রিং মানে কি? বরফ, তাহলে বরফের স্থানে কাজ করে, ঠিক আছে। তাহলে স্কেটার এভাবে না শিখে, স্কেটার কোথায় কাজ করে? স্কেটার রিংকে কাজ করে, ঝামেলা শেষ, ঠিক আছে। এগুলো মুখস্থ করতে হবে তোমাকে। টেলার, টেলার কোথায় কাজ করে? ব্যাংকে কাজ করে। টেলার কোথায় কাজ করে? ব্যাংকে কাজ করে, ঠিক আছে। দ্বিতীয় ধাপটা কি বুঝতে পারছো কিভাবে মুখস্থ করবা? অমুক কোথায় কাজ করে, তমুক কোথায় কাজ করে, এভাবে থাকলে জোড়া মিলাবা তুমি জাস্ট। তোমরা কি ধরতে পারবে জিনিসটা? আসো অ্যানালজি সহজ করে ফেলবো, একবারে টাটকা বানায় ফেলবো। chaos disorder, হ্যাঁ, monarchy, রিপাবলিক, বার্বোজিটি, ওম, হ্যাঁ। জিনিসটা কি ধরতে পারছো কিভাবে হতে পারে? হ্যাভ ইউ এনি আইডিয়া? জিনিসটা কি ধরতে পারছো? কোনো আইডিয়া আসছে? জিনিসটা আমি তোমাকে গোছাই দিছি 64টা, তোমার মুখস্থ করার প্যারাটা কমে যাবে। আলাদা আলাদা পাবে, যে মুখস্থ করার ইয়াটা আছে সেই প্যারাটা কমে যাবে। 64টা ভাইয়া একত্রিত করে দিছি। জিনিসটা ধরতে পারতেছি না ভাইয়াকে একটু জানাও। তোমরা এখন নিজেরা নিজেরা খেলিও না, নিজেরা নিজেরা খেলিও না ভাইয়া, নিজেরা নিজেরা পরে খেলিও, ঠিক আছে। বুঝতে পারছি কিনা বলো। তারপর দেখো ভাইয়া, টুল আর টুল ইউজার মানে একটা যন্ত্রপাতি আর যন্ত্রপাতির ব্যবহারকারী। একটা যন্ত্রপাতি, ওই যন্ত্রপাতির ব্যবহারকারী। কিভাবে পড়বা দেখায় আমি একটু। চিজেল, চিজেল মানে খোদাই করার যন্ত্র, আমরা বাংলা পড়বো না, যাই হোক বাংলা পড়বো না। চিজেল, এই চিজেলের ব্যবহারকারী কে? চিজেলের ব্যবহারকারী যে স্কাল্পচার। চিজেল খোদাইকারী যন্ত্র, আর স্কাল্পচার মানে ভাস্কর, যিনি খোদাই করেন। তাহলে টুল, টুল ইউজার, ঠিক আছে এরকম। তাহলে চিজেলের ব্যবহারকারী কারা? চিজেলের ব্যবহারকারী যে স্কাল্পচার। চিজেলের ব্যবহারকারী কারা? চিজেলের ব্যবহারকারী হচ্ছে স্কাল্পচার। ড্রিল, ড্রিলের ব্যবহারকারী কারা? ডেন্টিস্ট, দাঁতের ডাক্তার আর কি। ড্রিলের ব্যবহারকারী কারা? ড্রিলের ব্যবহারকারী হচ্ছে ডেন্টিস্ট। ড্রিলের ব্যবহারকারী কারা? ড্রিলের ব্যবহারকারী হচ্ছে ডেন্টিস্ট। ড্রিলের ব্যবহারকারী কারা? ড্রিলের ব্যবহারকারী হচ্ছে ডেন্টিস্ট। তারপরে ক্যামেরা, ক্যামেরা ইউজ করে কারা? ফটোগ্রাফাররা। ক্যামেরা ইউজ করে কারা? ফটোগ্রাফাররা। সিজার্স, সিজার কারা ইউজ করে? টেইলর বা সিমস্ট্রিস। টেইলর বা সিমস্ট্রিস, মহিলাদেরকে বলে সিমস্ট্রিস, হ্যাঁ, আর পুরুষদেরকে বলে টেইলর। তাহলে সিজার ব্যবহার করে কারা? টেইলর বা সিমস্ট্রিস। টেইলর বা সিমস্ট্রিস। তাহলে সিজার ব্যবহার করে কারা? টেইলর বা সিমস্ট্রিস, ঠিক আছে। তারপরে দেখি আমরা একটু, বিসমিল্লাহ। ব্রিফ মানে সংক্ষিপ্ত ব্যবহারকারী। এই সংক্ষিপ্ত ব্যবহারকারী কারা ইউজ করে? লয়ার। আইনজীবীর সংক্ষিপ্ত বিবরণী থাকে দলিল পত্র প্রণয়ন করার ক্ষেত্রে, বা দলিল দেয় আমার মক্কেল অমুক তমুক, এর সংক্ষিপ্ত বিবরণী থাকে লয়ারের কাছে। তাহলে ব্রিফ, ব্রিফের ব্যবহারকারী কারা? লয়ার। ব্রিফের ব্যবহারকারী কারা? লয়ার। ব্রিফ মানে সংক্ষিপ্ত বিবরণী, এটা কি যন্ত্র না? টুল, আর এটার ব্যবহারকারী লয়াররা। তারপর অল, অলের ব্যবহারকারী কারা? কাবলার। অল মানে হচ্ছে মুচি আছে না, মুচিদের সুই আর কি,
আবার অর্থ কেন বলতেছি, অর্থ লাগবে না। অল, অল মানে হচ্ছে ওল, ওলের ব্যবহারকারী কারা? কবলার। অলের ব্যবহারকারী কারা? কবলার। অলের ব্যবহারকারী কারা? কবলার। এটা একটা যন্ত্র, এটার ব্যবহারকারী কারা? কবলার। তারপর ব্রাশ, ব্রাশের ব্যবহারকারী কারা? পেইন্টার। ব্রাশের ব্যবহারকারী কারা? পেইন্টার। ব্রাশের ব্যবহারকারী কারা? পেইন্টার, মানে চিত্র করে আর কি, রং টং করে, তাহলে পেইন্টার যিনি রং করে তিনি তো ব্রাশ দিয়ে রং করে, ঠিক আছে। তারপরে দেখো স অথবা অগর, স অথবা অগরের ব্যবহারকারী কারা? কার্পেন্টার। স অথবা অগর এর ব্যবহারকারী কারা? কার্পেন্টার। স অথবা অগরের ব্যবহারকারী কারা? কার্পেন্টার। 41 বার পড়বা, ঠিক আছে। তারপরে দেখো ভাইয়া সিজার, রেজার, শেয়ার্স এগুলো ব্যবহার করে কারা? বারবার, মানে নাপিত। সিজার চুল কাটার সময় সিজার ব্যবহার করে না? মোজ কাটার সময় ব্যবহার করে না রেজার? তারপর শেয়ার্স বলা হয় এগুলারে। তো এগুলো ব্যবহার করে কারা? এগুলো ব্যবহার করবে বারবার। এগুলো ব্যবহার করে কারা? বারবার। সিজার, রেজার, শেয়ার্স এগুলো ব্যবহার করে কারা? বারবার। তারপরে দেখো ভাইয়া স্কাল্প, স্কালপাল, স্কালপাল ব্যবহার করে কারা? সার্জন। সার্জনকে, সার্জনকে বলো তো? ডাক্তার আর কি, ডাক্তারের দেখবে একটা কাটাকাটির যন্ত্র আছে, ওইটা বলে স্কালপাল, ঠিক আছে, ওইটা বলে স্কালপাল। ওই স্কালপাল ব্যবহার করে কারা? সার্জন ব্যবহার করে। স্কালপাল ব্যবহার করে কারা? সার্জন, ঠিক আছে। তারপরে ফিজিশিয়ান, ফিজিশিয়ান স্টেথিস্কোপ, স্টেথিস্কোপ, আচ্ছা এটা এদিকে হবে, ঠিক আছে, বলে চলে আসছে হয়তো বা, ঠিক আছে। তাহলে স্টেথিস্কোপ ব্যবহার করে কারা? ফিজিশিয়ান। স্টেথিস্কোপ ব্যবহার করে কারা? ফিজিশিয়ান। ভাইয়া একটু খেয়াল করো, এটা এদিকে আসবে কিন্তু, ঠিক আছে, এটা এদিকে আসবে, সরি ফর দ্যাট। তাহলে ফিজিশিয়ান, স্টেথিস্কোপ ব্যবহার করে কারা? এই যন্ত্রটা ব্যবহার করে কারা? ফিজিশিয়ান ব্যবহার করে। তাহলে স্টেথিস্কোপ ব্যবহার করে কারা? ফিজিশিয়ান। স্টেথিস্কোপ ব্যবহার করে কারা? ফিজিশিয়ান। স্টেথিস্কোপ ব্যবহার করে কারা? ফিজিশিয়ান। স্টেথিস্কোপ ব্যবহার করে কারা? ফিজিশিয়ান, মনে রাখো। তারপর ট্রোয়েল, ট্রোয়েল ব্যবহার করে কারা? ম্যাসন। ট্রোয়েল ব্যবহারকারী কারা? ম্যাসন। ট্রোয়েল ব্যবহার করে কারা? ম্যাসন। ট্রোয়েল ব্যবহার করে কারা? ম্যাসন যারা। অ্যাডজি ব্যবহার করে কারা? কার্পেন্টাররা। অ্যাডজি ব্যবহার করে কারা? কার্পেন্টাররা। অ্যাডজি ব্যবহার করে কারা? কার্পেন্টাররা। ক্লেভার, এটা ব্যবহার করে কারা? বিউচাররা। ক্লেভার, ক্লেভার, হ্যাঁ, ক্লেভার ব্যবহার করে কারা? বিউচাররা। ক্লেভার ব্যবহার করে কারা? বিউচাররা, ঠিক আছে। তো পেস্টল এর ব্যবহারকারী কারা? ফার্মাসিস্টরা। পেস্টলের ব্যবহারকারী কারা? ফার্মাসিস্টরা। পেস্টলের ব্যবহারকারী কারা? ফার্মাসিস্টরা। বারবাররা সব সায়েন্স নিয়ে পড়ো। আর সি ইউনিটের স্টুডেন্টরা এত বেহাদব, আচ্ছা এগুলো বলে না, হ্যাঁ, কে বলছে বেহাদব? পেস্টল ব্যবহার করে কারা? ফার্মাসিস্টরা। পেস্টল ব্যবহার করে কারা? ফার্মাসিস্টরা। পেস্টল ব্যবহার করে কারা? ফার্মাসিস্টরা। আমি বল না বললে আমি অনেক দূরে এগিয়ে গেছি। 3টা ধাপ শেষ। কয়টাতে শিখছো তুমি? 64টা শিখবা টোটালি ভাবে, পেয়ারে পেয়ারে। এখন দেখো ভাইয়া, পারফর্মার মানে কর্মী, আর কর্মীর কাজ, অ্যাকশন মানে কি? কর্মীর কাজ সংক্রান্ত। পারফর্মার মানে কর্মী, আর কর্মীর কাজ। একটা কর্মী কি ধরনের কাজ করে সেই জিনিসটা দেখবা। কবলার, মুচি, মুচির কাজ কি? শোজ নিয়ে, জুতা, জুতা কি করে? জুতা মোছা বা জুতা সেলাই করা হচ্ছে কবলারের কাজ। তাহলে কবলারের কাজ কি? জুতা সংক্রান্ত। কবলারের কাজ কি? জুতা সংক্রান্ত। অপটিশিয়ানের কাজ কি? স্পেকটেকলাস। স্পেকটেকলাস মানে কি? গ্লাস আর কি। তাহলে একজন অপটিশিয়ান, চোখের ডাক্তারের কাজ কি? চশমা তৈরি করা বা চশমা দেওয়া, চশমার প্রেসক্রিপশন দেওয়া। তাহলে দেখো ভাই, অপটিশিয়ানের কাজ কি? স্পেকটেকলাস সম্পৃক্ত। অপটিশিয়ানের কাজ কি? স্পেকটেকলাস সম্পৃক্ত। অপটিশিয়ানের কাজ কি? স্পেকটেকলাস সম্পৃক্ত। তারপরে দেখো ডক্টর, ডক্টরের কাজ কি? ডিজিজ, অসুস্থ হইলে ডক্টর কি করে? রোগ নিরাময় করে। তাহলে ডক্টরের কাজ কি? ডিজিজ নিরাময় করা। ডক্টরের কাজ কি? অ্যাকশন কি? ডিজিজ নিরাময় করা। ডক্টরের কাজ কি? অ্যাকশন, ডিজিজ নিরাময় করা, রোগ নিরাময় করা। তারপরে দেখো পুলিশম্যানের কাজ কি? ক্রাইম, ক্রাইম মানে কি? অপরাধ, অপরাধ দমন করা। পুলিশম্যানের কাজ কি? এই পুলিশম্যান মানে পারফর্মার, কর্মী, আর ক্রাইম মানে অ্যাকশন, অপরাধ দমন করা। পুলিশম্যানের কাজ কি? অপরাধ দমন করা। পুলিশম্যানের কাজ কি? অপরাধ দমন করা। লেজিসলেটরের কাজ কি? ল সংক্রান্ত বিষয় আলোচনা করা। লেজিসলেটর বা ল সংক্রান্ত বিষয়ে সমস্যা সমাধান করা। লেজিসলেটরের কাজ কি? ল সংক্রান্ত বিষয়ে সমস্যা সমাধান করা। তারপরে
সাইট্রিস্টের কাজ কি? সাইট্রিস্টের কাজ করা হচ্ছে ম্যাল অ্যাডজাস্টমেন্ট। সাইট্রিস্টের কাজ কি? ম্যাল অ্যাডজাস্টমেন্ট করা। সাইট্রিস্টের কাজ কি? ম্যাল অ্যাডজাস্টমেন্ট করা। সাইট্রিস্টের কাজ কি? ম্যাল অ্যাডজাস্টমেন্ট করা। এভাবে ধরে ধরে পড়বা। তারপরে দেখি আমরা ওয়ার্কার 5 নাম্বার আসছে। এখানে দেখো ওয়ার্কার আর ওয়ার্কারের সৃষ্টিকর্ম কি জিনিস সে তৈরি করছে। 5 নাম্বার স্টেপে কি আছে? ওয়ার্কার একজন কর্মী, সে কি জিনিস তৈরি করছে। মেকার মানে সৃষ্টি করা, ঠিক আছে, এ হচ্ছে মেকার আর হচ্ছে ক্রিয়েশন। আসো দেখার ট্রাই করি। অথর লেখক, লেখকের সৃষ্টি কি? বই। লেখক তো বই সৃষ্টি করে, তাই না? লেখকের সৃষ্টি কি? লেখকের সৃষ্টিকর্ম হচ্ছে বই। লেখকের সৃষ্টিকর্ম কি? বই। লেখকের সৃষ্টিকর্ম কি? বই। ভাইয়া এখানে কি বলছে? এখানে বলছে একটা কাজ। এখানে কাজটা কি? শোজ। তাহলে দেখো পারফর্মার কর্মী কি নিয়ে কাজ করে? কবলার মুচিত ভাই জুতা নিয়ে কাজ করে, তাই না? জুতা বানানোর কাজ হতে পারে। এখানে কি মুচির কাজ কি? জুতা বানানো মূলত মুচির কাজ না, মুচির কাজ হচ্ছে সেলাই করা, মোছামুছি করা। এখানে কাজ বোঝাচ্ছে ডিরেক্টলি। এখানে তুমি মনে করতে পারো, এখানে মনে করতে পারো তুমি বই লেখা কাজ, কিন্তু বই লেখার কথা বলে নাই। বই লেখার কথা বলে নাই, বই উঠানো। বইটা হচ্ছে তার মেধা সম্পদ, তাহলে তার সম্পদ বা সৃষ্টিকর্ম, ঠিক আছে? দুইটার মধ্যে পার্থক্য আছে। তাহলে অথরের কাজ কি? বই লেখা, বই সৃষ্টি করা, বই সৃষ্টি করা। পয়েট কবির কাজ কি? পয়েম সৃষ্টি করা। কবির কাজ কি? পয়েম সৃষ্টি করা। কবির কাজ কি? পয়েম সৃষ্টি করা। ম্যাসনের কাজ কি? ওয়াল সৃষ্টি করা বা দেওয়াল তৈরি করা বা দেওয়াল উঠানো। ম্যাসনের কাজ কি? দেওয়াল উঠানো বা দেওয়াল তৈরি করা। তারপরে দেখো ভাইয়া প্রোগ্রামার, প্রোগ্রামারের কাজ কি? সফটওয়্যার ক্রিয়েট করা, সফটওয়্যার সৃষ্টি করা। প্রোগ্রামারের কাজ কি? সফটওয়্যার তৈরি করা বা সফটওয়্যার সৃষ্টি করা। প্রোগ্রামারের কাজ কি? সফটওয়্যার তৈরি করা বা সফটওয়্যার সৃষ্টি করা। তারপরে দেখি আমরা একটু কি বলছে। কম্পোজার সুরাকারের কাজ কি? সিম্ফনি, সুর ক্রিয়েট করা, নতুন নতুন সুর ক্রিয়েট করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মনে করো আমি এটা সুরাকার, এভাবে ইয়া করার, তাহলে নতুন নতুন সুর তৈরি করা, ঠিক আছে? এটাকে বলে কি? কম্পোজারের কাজ সিম্ফনি সৃষ্টি করা, সুর সৃষ্টি করা। তারপর পটার, পটারের কাজ হচ্ছে বোল সৃষ্টি করা। পটার মানে কামার আর কি, কামার বোল টল তৈরি করে না, মাটি দিয়ে বোল টল তৈরি করে। তাহলে পটারের কাজ কি? কামারের কাজ হচ্ছে বোল তৈরি করা, বোল তৈরি করা। তারপর পেইন্টারের কাজ কি? মোরাল করা, মোরাল সৃষ্টি করা, চিত্রকর্ম আঁকা, ঠিক আছে? 5টা স্টেপ বুঝছো কিনা বলো? 5টা স্টেপ বুঝছো কিনা বলো? ভাই বুঝছো কিনা বলো 5টা স্টেপ? আমি কিন্তু একেবারে সাজাই দিছি, আর কি চাও বলো? ম্যালেজ মানে সার্চ দিবা, হ্যাঁ একটু সার্চ দিবা কষ্ট করে, কারণ ভাইয়ার অনেক কিছু মনে নাই ভোকাবুলারি। ভাইয়ার জিনিসটা দেখাই দিচ্ছি জাস্ট তোমাকে গুছিয়ে সাজিয়ে, হ্যাঁ? এনাফ ইজ এনাফ। তাহলে আসো, হ্যাঁ তারপর আসো। সাবজেক্ট সায়েন্স, সাবজেক্ট সায়েন্স। একটা সাবজেক্ট তার সায়েন্সকে কি বলে? একটা বিষয়, হ্যাঁ মনে করো ইনসেক্টস, ইনসেক্ট সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় কি? বলা হয় এন্টোমোলজি। তাহলে ইনসেক্ট সম্পর্কিত বিদ্যাকে, সায়েন্স মানে বিজ্ঞান বা বিদ্যা, হ্যাঁ? তাহলে ইনসেক্টস সম্পর্কিত বিদ্যা কি বলে? এন্টোমোলজি। ইনসেক্ট সম্পর্কিত বিদ্যাকে বলে এন্টোমোলজি। সাবজেক্ট সায়েন্স। তাহলে সংক্রান্ত, যেটা সংক্রান্ত সেটা হচ্ছে সাবজেক্ট, আর যেটা বলা হয় সেটা হচ্ছে বিদ্যা বা বিজ্ঞান। তাহলে ইনসেক্ট সম্পর্কিত বিদ্যাকে বলা হয় এন্টোমোলজি। 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 তারপর প্ল্যান্টস সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয়, প্ল্যান্টস সম্পর্কিত বিদ্যাকে বলা হয় বোটানি। প্ল্যান্টস সম্পর্কিত বিদ্যাকে বলা হয় কি? বোটানি। প্ল্যান্টস সম্পর্কিত বিদ্যাকে বলা হয় কি? বোটানি। তারপর দেখো ভাইয়া সাউন্ড, সাউন্ড সম্পৃক্ত বিদ্যাকে বলা হয় অ্যাকুস্টিক, অ্যাকুস্টিক। তারপর দেখো ভাইয়া সাউন্ড, সাউন্ড সম্পর্কিত বিদ্যাকে বলা হয় অ্যাকুস্টিক। সাউন্ড সম্পর্কিত বিদ্যাকে বলা হয় অ্যাকুস্টিক।
সাউন্ড সম্পর্কিত বিদ্যাকে বলা হয় অ্যাকুয়াস্টিক, সাউন্ড সম্পর্কিত বিদ্যাকে বলা হয় অ্যাকুয়াস্টিক, সাউন্ড সম্পর্কিত বিদ্যাকে বলা হয় অ্যাকুয়াস্টিক। তারপর দেখো ভাইয়া ড্রাগস, ড্রাগস মানে মাদক না, এখানে ওষুধ পাতি বলতেছে। হ্যাঁ, তো ড্রাগ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় ফার্মাকোলজি, ফার্মাকোলজি। ড্রাগ সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয় কি ফার্মাকোলজি, ঠিক আছে। ড্রাগ সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় ফার্মাকোলজি, ড্রাগ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় ফার্মাকোলজি, ড্রাগ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় ফার্মাকোলজি, ড্রাগস সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় ফার্মাকোলজি বলা হয়। তারপরে দেখি আমরা একটু সেল সম্পর্কিত বিদ্যাকে বলা হয় কাইটোলজি, সেল সম্পর্কিত বিদ্যাকে বলা হয় কাইটোলজি, সেল বা কোষ, হ্যাঁ, সেল সম্পর্কিত বিদ্যাকে বলা হয় কাইটোলজি, সেল সম্পর্কিত বিদ্যাকে বলা হয় কাইটোলজি, সেল সম্পর্কিত বিদ্যাকে বলা হয় কাইটোলজি। আর ডিজিজ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় প্যাথোলজি, 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 ডিজিজ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় প্যাথোলজি। তারপর হার্ট সম্পর্কিত বিদ্যাকে বলা হয় কার্ডিওলজি, কার্ডিওলজি চিকিৎসা বলে না, বলি হার্ট সম্পর্কিত, হার্টের রোগ হলে এটা বলে, অনেক শুনবা। হার্ট সম্পর্কিত বিদ্যাকে বলা হয় কার্ডিওলজি, হার্ট সম্পর্কিত বিদ্যাকে বলা হয় কার্ডিওলজি। অ্যানিমেল সম্পর্কিত বিদ্যাকে বলা হয় জুলজি। আর বোটানি সম্পর্কিত গেল তো, এটা বোটানি বলা হয় উদ্ভিদ সংক্রান্ত বিদ্যাকে। তারপর দেখো অ্যানিমেল সংক্রান্ত বিদ্যা, অ্যানিমেল সংক্রান্ত বিদ্যাকে বলা হয় জুলজি, 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 অ্যানিমেল সংক্রান্ত বিদ্যাকে বলা হয় জুলজি। আর প্ল্যান্টস মানে উদ্ভিদ, হ্যাঁ, প্ল্যান্ট সংক্রান্ত বিদ্যাকে বলা হয় বোটানি, অ্যানিমেল সম্পর্কিত বিদ্যাকে বলা হয় জুলজি। তারপরে ফসিলস সম্পর্কিত বিদ্যাকে বলা হয় প্যালিওন্টোলজি, প্যালিওন্টোলজি, ফসিল সম্পর্কিত বিদ্যাকে বলা হয় 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 প্যাথোলজি বিভাগ, কার্ডিওলজি বিভাগ। হ্যাঁ, তাহলে ফসিল সম্পর্কিত বিদ্যাকে বলা হয় প্যালিওন্টোলজি। আসো 7 নাম্বার, এখানে দেখো এটা হচ্ছে অ্যানিমেল, আর ফ্লেশ মানে হচ্ছে মাংস। তার মানে কোন প্রাণীর মাংসকে কি বলা হয়, এটা থেকে প্রশ্ন আসে, কোন প্রাণীর মাংসকে কি বলা হয়, কোন প্রাণীর মাংসকে কি বলা হয়, ঠিক আছে, কোন প্রাণীর মাংসকে কি বলা হয়। ফ্ল্যাশ মানে মাংস, আমরা পড়ছিলাম সিনিয়র 10 মনে আছে, পড়ছিলাম। ক্যারি অন, খুব সুন্দর হচ্ছে, মাথায় ঢুকতেছে, আলহামদুলিল্লাহ। এটাই চাচ্ছি আমি পড়ানোর পরে তুমি কয়েকবার পড়বা, জাস্ট এনাফ ইজ এনাফ। অ্যানালজি এই ক্লাস যদি আমি ইউটিউবে দিই প্রচুর পরিমাণে ইয়ে হবে, কিন্তু এখন দিব না, কারণ পেট বেচের এটা, এত তাড়াতাড়ি দিব না, দরকার হলে শেষের দিক দিয়ে দিব। দেখো বার্ড বা পাখির মাংসকে বলা হয় ফল, পাখির মাংসকে কি বলা হয় ফল বলা হয়, পাখির মাংসকে কি বলা হয় ফল বলা হয়। তার মানে ডিয়ার, হরিণের মাংসকে বলা হয় ভ্যানিশন, হরিণের মাংস বলা হয় ভ্যানিশন, ডিয়ারের মাংস বলা হয় ভ্যানিশন, ডিয়ারের মাংস বলা হয় ভ্যানিশন। পিগ এর মাংসকে বলা হয় পর্ক, 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 পিগ এর মাংসকে বলা হয় পর্ক। তারপরে কাউ এর মাংসকে বলা হয় বিফ, কাউ এর মাংসকে বলা হয় বিফ, কাউ এর মাংসকে বলা হয় বিফ। ভাইয়া স্টিয়ারের মাংসকে বলা হয় বিফ, স্টিয়ারের মাংসকে বলা হয় বিফ, কাউ স্টিয়ার, কাউ অথবা স্টিয়ারের মাংস কি বলা হয় বিফ। এটাকে শর্ট করে ফেলো, আরো কিভাবে শর্ট করবা, এইভাবে শর্ট করবা, কাউ অথবা স্টিয়ার, এস টি ডাবল ইয়ার, কাউ মানে গরু, তারপরে স্টিয়ার মানে বলদ, এই জাতীয় কিছু, হ্যাঁ, এগুলো কি বলা হয় বিফ। কাউ অথবা স্টিয়ারের মাংস কি বলা হয় বিফ বলা হয়। শিপ অথবা গট, ছাগল অথবা ভেড়ার মাংস বলে মাটন, ছাগল অথবা ভেড়ার মাংস বলে মাটন। শিপ অথবা গটের মাংস কি বলা হয় মাটন বলা হয়, শিপ অথবা গটের মাংস কি বলা হয় মাটন বলা হয়, শিপ অথবা গটের মাংস কি বলা হয় মাটন বলা হয়, শিপ অথবা গটের মাংস কি বলা হয় মাটন বলা হয়। তারপরে দেখি না আমরা একটু অ্যাডাল্ট কিড, তার মানে অ্যাডাল্ট বৃদ্ধ অবস্থায় এক নাম, আবার ছোট থাকতে আরেক নাম, বৃদ্ধ অবস্থায় এক নাম, ছোট থাকতে আরেক নাম। এই 8টা ধাপ থেকে ভাই অনেক 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 প্রশ্ন হয়, ঠিক আছে। আরো অনেক ধাপ আছে, এগুলো কম আসে, মাস্টার বইতে আছে, ঠিক আছে। দেখো ক্যাট বিড়াল, ক্যাট এর কিড মানে ছোটটাকে বলা হয় কেটেন বা কাইটেন, ক্যাট এর ছোটটাকে কি বলা হয়, ক্যাট এর ছোটকে বলা হয় কাইটেন বা কিটেন, কিড অবস্থা মানে ছোট অবস্থা বলা হয় কাইটেন বা কিটেন। আর ডগ এর কিড হচ্ছে পাপ্পি, ডগের কিড হচ্ছে পাপ্পি, ডগের কিড হচ্ছে পাপ্পি, ডগের কিড হচ্ছে পাপ্পি, ডগের কিড হচ্ছে
পাপি, ডগের কিড হচ্ছে পাপি। ডিয়ার, ডিয়ারের কিড হচ্ছে ফন, ডিয়ারের কিড হচ্ছে ফন, ডিয়ারের কিড হচ্ছে ফন, ডিয়ারের কিড হচ্ছে ফন। ফিশ, ফিশের কিড হচ্ছে ফ্রাই, ফিশ মানে বড় মাছ, ফ্রাই মানে ছোট মাছ। হ্যাঁ, তাহলে ফিশের কিড হচ্ছে ফ্রাই বা পুঁটি মাছও বোঝায়। ফিশের ফিশের কিড হচ্ছে ফ্রাই, ফিশের কিড হচ্ছে ফ্রাই, ফিশের কিড হচ্ছে ফ্রাই। সোয়াইন, সোয়াইন, সোয়াইনের কিড হচ্ছে ভাইয়া পিগ, সোয়াইন মানে শুকর মনে হয় সম্ভবত, ঠিক আছে। সোয়াইনের কিড হচ্ছে পিগ, সোয়াইনের কিড হচ্ছে পিগ, সোয়াইনের পিগ, সোয়াইনের কিড হচ্ছে পিগ, সোয়াইনের কিড কি পিগ, সোয়াইনের কিডকে কি বলা হয় পিগ বলা হয়। হ্যান, হ্যানের কিডকে বলা হয় পুলেট, 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 হ্যানের কিটকে 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 কি বলা হয় পুলেট বলা হয়। তারপরে দেখি আমরা বিসমিল্লাহ। কাউ, কাউ এর কিটকে কি বলা হয় কালফ, হোয়েলের কিটকে বলা হয়, হোয়েল মানে হচ্ছে তিমি মাছ, হ্যাঁ কালফ। তারপর এলিফ্যান্টের কিটকে বলা হয় কালফ। তাহলে তিনটা, কাউ হোয়েল এলিফ্যান্ট, কাউ হোয়েল এলিফ্যান্ট, কাউ হোয়েল এলিফ্যান্ট, কাউ হোয়েল এলিফ্যান্টের কিটকে কি বলা হয় কালফ বলা হয়। কাউ হোয়েল এলিফ্যান্টের কিটকে বলা হয় কার্ভ। বাটারফ্লাই, বাটারফ্লাই এর কিটকে বলা হয় ক্যাটারপিলার, বাটারফ্লাই এর কিটকে কি বলা হয় ক্যাটারপিলার, বাটারফ্লাই এর কিটকে 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 বলা হয় ক্যাটারপিলার। হর্সের কিটকে বলা হবে কল্ট, হর্সের কিটকে কি বলা হয় কল্ট বলে, হর্সের কিটকে কি বলে কল্ট বলে, হর্সের কিটকে কি বলা হয় কল্ট বলে, হর্সের কিটকে কি বলা হয় কল্ট বলে। গোস, গোসের কিটকে বলা হয় কি গসলিং, গোসের কিটকে বলা হয় গসলিং, গোসের কিটকে বলা হয় গসলিং। আর ডাকের কিটকে বলা হয় ঢাকলিং। চৌষট্টিটা আছে এখানে। আধা ঘন্টা খেলা শেষ, মানে স্পিকার আধা ঘন্টা কিছুই হয় না, আধা ঘন্টা বহুত কিছু হয়, ঠিক আছে। 64টা সাজাতে পারছি, 64 না, হ্যাঁ শেষ। এরপরে আমরা কি করব কালকে থেকে প্রশ্ন সলভ করব, ক্লাস শেষ। পিডিএফ দিয়ে দিচ্ছি এখনই, আমি যেভাবে মিলাইছি সে মিলে পড়াবে। এটার কিটকে এটা বলে, এটার কিটকে এটা বলে, হ্যাঁ অমুকে এই কাজ করে, তমুকে সেই কাজ করে, ঠিক আছে, মিলে মিলে পড়বা। আরে আমি তো কাজে বিশ্বাসী, কথায় না খালি। আমি জাস্ট এটা বলতে পারি না ভাইয়ের জন্য দোয়া করিও, দোয়া দিয়ে সবকিছু হবে না, আমার পরিশ্রম লাগবে। ঠিক আছে, কোন রিভিউ দেওয়া লাগবে না, কিছু দেওয়া লাগবে না, এটা পেট বেঁচে থাকুক। হ্যাঁ, এটা পেট বেঁচে থাকুক ভাই। ইংলিশ ম্যারাথন ক্লাস চাই, ম্যারাথন ক্লাস। এই তো তোমাদের গ্রামার শেষ হয়েছে না, তোমাদের পেট বেঁচে কি চলবে কারেকশনের খেলা চলবে। গ্রামার শেষ হয় না কিন্তু, নাউন আছে, কারেকশন আছে, এরপরে আবার সেন্টেন্স কারেকশন আছে, ধাবির 4 নাম্বার রিটেনের। এর মাঝখান দিয়ে কি চলবে জানো, এদিক দিয়ে রিটেন ক্লাস চলবে তোমাদের পেডে, ওদিক দিয়ে আবার ওই গ্রামারের টপিক গুলো ভাই ক্লিয়ার করবো। হ্যাঁ নিব নিব নিব, 5টা গ্রামারের ক্লাস নিব, ওই যতগুলো আইটেম আছে সবগুলো আইটেম শেষ করবো। যদিও বি সি দুইটার জন্য উপকার আসবে, কিন্তু টার্গেট থাকবে সি ইউনিট মূলত। কারণ কি, কারণ কি বি ইউনিটের রুটিন অনেক বড়, এখন সময় নাই, 5টা ক্লাসে পসিবল না। সি ইউনিটকে টার্গেট করে মূলত হবে, আর বি ইউনিট বোনাস পাবে, কারণ ওই টপিক থেকে বি ইউনিটও প্রশ্ন আসে, ঠিক আছে। যেগুলো তোমাদেরকে রিটেনে আটকায় ওদের এমসিকিউ আটকায় ওগুলা। তো ক্লাসগুলো করবা, মনে করে না শুধু বি ইউনিটের 5টা ক্লাস থাকবে গ্রামারের, তারপরে আবার টপ এমসিকিউ ক্লাস হবে 3টা গ্রামারের উপরে, টোটাল 8টা, ঠিক আছে। এটা বি ইউনিটের আগে, ঠিক আছে। মাটন ক্লাস, এটা আবার কি ক্লাস, এই সাবজেক্টটা আগে পড়ি নাই, ইংলিশ মাটন ক্লাস। ওকে ওকে, কমন না পাইলে লং মার্চ টু জিও, কমন পাবা নেক্সট না। এই তুমি যে কোনো বই খোলো,
তোমার শীট যা আছে সব খোলো, খুইলা একটু অ্যানালিসিস গুলো দেখো। বেশিরভাগ এগুলো পাবা। হ্যাঁ, বেশিরভাগ এগুলো পাবা। বি ইউনিট কমন পাবা, গ্রামার আইটেম গুলো থেকে কমন পাবা, টেনশন নিও না। 8টা ক্লাস নিবো, মার্কেটিং পর্ব থেকে শুরু করো, এই ম্যানেজমেন্টের 4টা ক্লাস শেষ হলে। তো ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করি ভাইয়ের জন্য। ভাই কাজে বসি, আবার চলে যাওয়া লাগবে ভার্সিটিতে ক্লাস করতে। রিটেন একটু ভালো করে। রিটেনে বললাম তো ভাইয়া, কাল কালকে কারেকশনের ক্লাস, আজকে নাউনের ক্লাস। আজকে নাউনের ক্লাস না নিতে পারলে কারেকশন নেব, কালকে নাউন নেব, কারণ নাউনের ক্লাসটা গোছানো হয় নাই। এরপরে কারেকশনের উপর ক্লাস হবে, কারেকশনের উপর ক্লাস হবে, তারপরে ক্লাস হবে সেন্টেন্সের উপরে, সেন্টেন্স কি ট্রান্সলেশনের উপরে, বাংলা থেকে ইংলিশ করবা, ঠিক আছে? ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1টা 30-এর দিকে থাকেন না? থাকি তো 1টা 30-এর দিকে, থাকি 1টা 30-এর দিকে থাকি, আসিও, আয়সা কল দিলে হবে, ঠিক আছে? তবে হ্যাঁ, তুমি 1টা থেকে 1টা 30-এর মধ্যে আসার ট্রাই করো, 10-20 মিনিট সময় দিতে পারো, এরপর 2টা থেকে আমার ক্লাস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।